প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা রইল। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কি সঠিক ছিলেন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে, সেটা কি কোনো ছাত্র আন্দোলন ছিল নাকি এর পিছনে গভীর ষড়যন্ত্র ছিল? দেশি বিদেশি গভীর একটা চক্রান্ত হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে তার সরকার পতনের জন্য বিদেশি দেশি সংগঠন, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছন থেকে মদত দিচ্ছে। আবার তিনি যে কথা বলেছিলেন যে বিদেশিরা সেন্ট মার্টিন দ্বীপ চাইছে, চট্টগ্রাম বন্দর চাইছে, তার যে কথাগুলো, তার যে অভিযোগগুলো, সেই সময় সাধারণ মানুষ, বিশেষ করে বাংলাদেশের জনগণ তেমন পাত্তা দেয়নি। কিন্তু আজকে শেখ হাসিনার পতনের 10 মাস হয়ে গেল। 5ই আগস্টে তার পতনের পর থেকে তিনি ভারতে রয়েছেন, প্রধানমন্ত্রীর প্রোটোকলেই তিনি ভারতে রয়েছেন, সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে। কিন্তু তার সেই বলা কথাগুলো একটা একটা করে কিন্তু আজকে এখন প্রমাণ হয়ে যাচ্ছে, সামনে চলে আসছে। সম্প্রতি পাকিস্তানের জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনের একজন নেতা তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে তাদের যে জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীর হাত ছিল। এই সময় অনলাইন একটি প্রতিবেদন করেছে, তার প্রতিবেদনের হেডলাইন এবং আমি সেখান থেকে কিছু বক্তব্য তুলে ধরে বিশ্লেষণ করব। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পিছনে পাক জঙ্গি গোষ্ঠীর হাত জিজ্ঞাসা চিহ্ন। হাফিজ সঈদের সংগঠনের দাবিতে শোরগোল, এবং যে সংগঠনটি হাফিজ সঈদের সংগঠন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পিছনে কারসাজি পাক জঙ্গি সংগঠনের, কুখ্যাত যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনের একজন নেতা যেটা দাবি করেছেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি আবার দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে বক্তব্য দিতেও শোনা যাচ্ছে। তো আমি আগে আরও কী লেখা রয়েছে আপনাদের জন্য তুলে ধরি, তারপরে আমি বিশ্লেষণ করবো। আমি স্ক্রিনেও দিয়ে দেবো, এই সময় অনলাইন যে প্রতিবেদনটি করেছে আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন রয়েছে, কিন্তু এখানে যেটা বাংলাদেশের ক্ষেত্রে যে জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে, সেটি হলো মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাত উদ দাওয়া, অর্থাৎ জেইউডির এক শীর্ষ নেতার দাবি বাংলাদেশের অস্থির পরিস্থিতি ও শেখ হাসিনার সরকারের পতনের পেছনে ভূমিকা রয়েছে তাদের। এখানে বুঝুন, যিনি মুম্বাই যে হামলা হয়েছিল ভারতের মুম্বাইয়ে, সেই হামলার যিনি মূল চক্রী, সেই হাফিজ সঈদের নিষিদ্ধ যে জঙ্গি গোষ্ঠী জামাত উদ দাওয়া, অর্থাৎ জেইউডি, এর এক শীর্ষ নেতার দাবি কি বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি এবং শেখ হাসিনার যে পতন ঘটেছে, সেই পতনে তাদের ভূমিকা রয়েছে। এবার বলুন, শেখ হাসিনা যে দাবিগুলো করেছেন, দেশি বিদেশি চক্রান্ত রয়েছে, পাকিস্তানের চক্রান্ত রয়েছে, এর পিছনে বিভিন্ন জঙ্গি সংগঠন রয়েছে, সেই দাবি সঠিক হলো কি না? আচ্ছা, এই জঙ্গি গোষ্ঠীর হাতযশেই ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ক্ষমতাচ্যুত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মন্তব্য সামনে আসতেই বিভিন্নভাবে বুঝতেই পাচ্ছেন তার একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে, শোরগোল পড়ে গিয়েছে। আচ্ছা, তারা কি বলছে সেই জঙ্গি সংগঠন? যে তারা কি 1971 সালের প্রতিশোধ নিয়েছে। রাষ্ট্রসংঘের তরফে নিষিদ্ধ সন্ত্রাসবাদী তকমা পাওয়া জেইউডি নেতা সাইফুল্লাহ কাশকুরি এবং
মুজাম্মিল হাশমি তাদের সাম্প্রতিক এক বক্তৃতায় দাবি করেছে হাসিনা সরকারের উৎখাত করে পাকিস্তানের হয়ে 1971-এর প্রতিশোধ নিয়েছে তারা। তাহলে বুঝতে পারছেন 1971-এ যে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের সহযোগিতায়, 1971-এ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, ভারতের সহযোগিতা নিয়েছে, ভারতের সহযোগিতায় শেষমেশ বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। এখন এই যে যে মানে সন্ত্রাসবাদী তকমা পাওয়া জেইউডি নেতা সাইফুল্লাহ কাসুরি এবং মুজাম্মিল হাশমি, তাদের বক্তব্য হচ্ছে যে হাসিনা সরকারের উৎখাত ঘটিয়ে তারা পাকিস্তানের হয়ে 1971-এর প্রতিশোধ নিয়েছে। তাহলে এই যে বাংলাদেশে যে আন্দোলন ঘটেছে, তাহলে কাদের আন্দোলন? যারা 1971-এর পরাজিত শক্তি। পাকিস্তানে যদি তারা এই কথা দাবি করে জঙ্গি সংগঠন যে 1971 সালে প্রতিশোধ নিল, তাহলে আজকে যারা আন্দোলন করেছে শেখ হাসিনার পতনের জন্য, তারা তো 1971-এর পরাজিত শক্তি। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, জেইউডি শীর্ষ নেতা হাশমি তার ঝাঁঝালো বক্তৃতায় 1971 সালে বাংলাদেশে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলে 1971 সালে যখন পাকিস্তান ভেঙে যায় তখন আমার বয়স ছিল 4 বছর। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন যে তিনি দ্বিজাতি তত্ত্বকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন। মানে সেই 71 সালে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশিরা করেছিল, সেখানে ভারতের সৈন্য সেখানে বাংলাদেশিদের সহযোগিতা করেছিল এবং পাকিস্তানে পরাজয় হয়েছিল। তারপরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন যে দ্বিজাতি তত্ত্বকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হলো। অর্থাৎ যে ভারত এবং পাকিস্তান যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল, সেখান থেকে বাংলাদেশ যখন স্বাধীন হলো সেইটাকেই আর কি ইঙ্গিত করে বলা হয়েছিল যে দ্বিজাতি তত্ত্বকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন। যাই হোক, গত বছর আমরা তার বদলা নিয়েছি। আর এই পাকিস্তানের যে জঙ্গি মানে তকমা পাওয়া যে ইউডির নেতারা এখন দাবি করছেন কি, যে গত বছরে আমরা তার বদলা নিয়েছি, অর্থাৎ 2024 সালে গত বছর আমরা বাংলাদেশে ভারতকে হারিয়েছি। তাহলে চিন্তা করুন, শেখ হাসিনার পতনকে বাংলাদেশের এই যে জঙ্গি সংগঠনের নেতারা দাবি করছে বাংলাদেশে শেখ হাসিনার পতন নাকি আওয়ামী লীগের সরকারের পতন, ভারত সরকারকে হারানো তাদের কাছে, মানে ভারত হেরে গিয়েছে শেখ হাসিনার পতন মানে। আর এই জয় মানে কি? তাহলে পাকিস্তানের জয় বা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর জয়। তাহলে চিন্তা করুন, এই যে বাংলাদেশের যে সরকার চলছে তাহলে কাদের জয় হয়েছে? অর্থাৎ পাকিস্তানের যে পরাজিত শক্তি, বাংলাদেশে যারা পরাজিত শক্তি ছিলেন 1971-এ, যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, পাকিস্তান যারা 1971 সালে পরাজিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের বাহিনীর কাছে, যৌথ বাহিনীর কাছে, তাহলে তারা আজকে বলছে 2024 সালে তারা জয়লাভ করেছে, তারা নাকি ভারতকে হারিয়েছে 2024 সালে বাংলাদেশে। চিন্তা করুন, এটা কিন্তু ভারত সরকারের গভীরভাবে ভাবার দরকার। তাহলে এখন বাংলাদেশের সরকারে কারা রয়েছে? 1971 সালের যে জয় পাকিস্তানের বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের সেনাদের কাছে, মানে পাকিস্তানের যে পরাজয় ঘটেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের সৈন্য যৌথ বাহিনীর কাছে 1971 সালে, কিন্তু এখন সেই 2024-এ শেখ হাসিনার পতনকে তারা বলছে নাকি এটা ভারতকে তারা হারিয়েছে। এটা ভারতকে কিন্তু গভীরভাবে ভাবা উচিত। আচ্ছা, তো 1971 সালে আমরা জানি পাকিস্তান পরাজয় স্বীকার করে নিঃশর্তভাবে ঢাকায় মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সৈন্যের সমন্বয়ে গঠিত বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করে। আর সেই কথা তুলে ধরে আস্ফালন করছে এখন জঙ্গিরা। আর হাফিজ সঈদের যে জঙ্গি গোষ্ঠীর এই নেতার বক্তৃতায় যে 5ই আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে যে বাংলাদেশের যে বিশাল সরকার বিরোধী বিক্ষোভের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পরিবর্তন হয়েছে, সেটাও এই জঙ্গি নেতা বলছেন। তাহলে চিন্তা করুন, এই যে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন ঘটেছে, শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিয়েছে, এই যে ছাত্র আন্দোলন হয়েছে জুলাই আগস্ট মাসে জুড়ে,
এই আন্দোলন তাহলে শেখ হাসিনা যেটা বারবার বলেছেন দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, জঙ্গি গোষ্ঠীর মদত রয়েছে, সেটা আজকে সত্য প্রমাণিত হচ্ছে, পাকিস্তানের হাত রয়েছে সেটা প্রমাণিত হচ্ছে, আমেরিকার ডিপ স্টেটের টাকা এখানে কেটেছে সেটাও আজকে সবার সামনে চলে এসেছে। বিদেশি শক্তিরা সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল শেখ হাসিনার কাছে, চট্টগ্রাম বন্দর চেয়েছিল, তিনি বলেছেন যা দেশের সঙ্গে কোনো রফা হবে না। তিনি বারবার বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলে তিনি অনেক দিন ক্ষমতায় থাকতে পারবেন, কেউ তাকে বাধা দেবে না। আজকে তার কথাগুলো একটা একটা করে প্রমাণ হচ্ছে, কারণ সেন্ট মার্টিন দ্বীপ ইউনূস সরকার দেওয়ার পরিকল্পনা করছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, মানবিক করিডোরের নামে বাংলাদেশের মধ্য দিয়ে আরাকান আর্মিকে যে জাতিসংঘকে সামনে রেখে আমেরিকা যে বিভিন্ন সুবিধা দিতে চাইছে আরাকান আর্মিকে, সেই মানবিক করিডোর বাংলাদেশের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা যেগুলো বলেছিলেন প্রত্যেকটি জিনিস কিন্তু আজকে মিলে যাচ্ছে। আজকে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে পাকিস্তানের মদত পুষ্ট একটি সরকার এবং পাকিস্তানপন্থী যারা রাজাকারের আদর্শে বিশ্বাসী। এই জঙ্গি গোষ্ঠী এই কথা বলার পরে আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে বলুন তো? এবং যদি বলেন যে এই যে সংগঠনটির নাম বললাম যে জেইউডি, এই জেইউডির সংগঠনের যিনি মূল, তিনি হচ্ছেন হাফিজ সঈদ। এই হাফিজ সঈদ আবার লস্কর-ই তৈবারও কিন্তু প্রধান। তো এই যে লস্কর-ই তৈবা এবং জামাত উদ দাওয়া, এই যে দুটি সংগঠনের সাথেই যুক্ত কিন্তু হাফিজ সঈদ। লস্কর-ই তৈবা একটি সন্ত্রাসী সংগঠন, আর জামাত উদ দাওয়া একটি রাজনৈতিক দল যা লস্কর-ই তৈবার একটি ফ্রন্ট সংগঠন হিসাবে কাজ করে। অর্থাৎ লস্কর-ই তৈবা যেটা হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন, আর লস্কর-ই তৈবার যে একটি ফ্রন্ট সংগঠন হচ্ছে জেইউডি বা জামাত উদ দাওয়া। এবং দুটি সংগঠনেরই প্রধান হচ্ছেন কিন্তু হাফিজ সঈদ। এই যে দুটি সংগঠন, তাহলে একটা হচ্ছে ফ্রন্ট মানে ফ্রন্ট সংগঠন, যেটা ফ্রন্ট সংগঠন জেইউডি, আর সন্ত্রাসী সংগঠন সরাসরি লস্কর-ই তৈবা। আর এই যে এই দুটি সংগঠনের প্রধান হচ্ছেন কে? হাফিজ সঈদ। আসলে এই যে জেইউডি সংগঠনের মূল কাজ কি? এর মূল কাজ হচ্ছে লস্কর-ই তৈবার কার্যক্রমকে সমর্থন করা। মানে লস্কর-ই তৈবার ফ্রন্ট সংগঠন হিসাবে কাজ করে এই জেইউডি, আর এই জেইউডির মূল লক্ষ্যই হচ্ছে লস্কর-ই যে তৈবা তার কার্যক্রমকে সমর্থন করা। এবং দুটি সংগঠনের প্রধান হচ্ছেন হাফিজ সঈদ। তাহলে এবার কি বলবেন? এই যে শেখ হাসিনা যেটা বারবার বলেছেন বিভিন্ন জঙ্গি সংগঠন, দেশি বিদেশি চক্রান্ত, সেগুলো আজ প্রমাণ হয়ে যাচ্ছে না? প্রিয় বন্ধুরা, আপনারা কি বলবেন? জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।